আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 194 পৃষ্ঠার যে শূন্যস্থানগুলো আছে এবং কিছু প্রশ্ন আছে সেগুলো সমাধান করব। একদম উপরে এখানে দেখো ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে সেগুলি আমাদের লিখতে হবে। এখানে একটি গ্লাসের ছবি দেওয়া হয়েছে। এই গ্লাসটি চোঙের আকৃতির কাছাকাছি, এটি আমাদের লিখে দেওয়া হয়েছে। তারপরে দেখো একটি বাটি আছে। এই বাটিটি কোন ঘনবস্তুর আকৃতির কাছাকাছি? বাটিটি হলো অর্ধগোলকের আকৃতির কাছাকাছি। তাহলে এখানে আমরা কি লিখব? অর্ধগোলক লিখব। অর্ধগোলক। তারপর দেখো এখানে একটি ধানের মড়াইয়ের উপরের অংশ। ধানের মড়াই এটি, অর্থাৎ ধানের মড়াই মানে যার ভিতরে ধান রাখা হয়, অর্থাৎ ধানের গোলা। তো এর উপরের অংশ কিসের মতো? শঙ্কুর মতো। তাই আমরা এখানে কি লিখব? শঙ্কু। শঙ্কু আকৃতির। এবং নিচের এই অংশটি কিসের মতো? চোঙের মতো। তাই এখানে চোঙ লিখব। চোঙ আকৃতির। তারপর এখানে দেখো মুখ খোলা টিন আছে। তাহলে টিনটি কোন আকৃতির কাছাকাছি? এখানে টিনটি একটি আয়তঘনের মতো। তাই এখানে আমরা লিখব আয়তঘন। আয়তঘন। তারপরে একটি বোতলের ছবি দেওয়া হয়েছে। বোতলের আকৃতি কিসের মতো? বোতলের আকৃতি চোঙের মতন। তাই আমরা এখানে চোঙ লিখব। এখানে একটি বিষয় দেখো, এই যে বোতলের ছবিটি আছে, বোতলের এই অংশটি কিন্তু চোঙের মতো আর এই উপরের অংশটি অনেকটা শঙ্কুর মতো। কিন্তু আমাদের এখানে একটি শূন্যস্থান দেওয়া হয়েছে। তাহলে আমরা কোনটি লিখব? আমাদের তো দুটি জায়গা দেওয়া হয়নি, তাই আমরা শুধুমাত্র চোঙের মতোই লিখলাম, শঙ্কু কথাটি লিখলাম না। এরপর দেখো কতগুলো শূন্যস্থান দেওয়া হয়েছে। শূন্যস্থানগুলো আমরা খুব দ্রুত পূরণ করে ফেলি। আয়তঘনের প্রতিটি তল কেমন? আয়তঘনের প্রতিটি তল সমতল। তাই আমরা এখানে সমতল লিখব। তারপর 2 দাগে আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে নত থাকে? 90 ডিগ্রি কোণে নত থাকে। 90 ডিগ্রি। 3 দাগে ঘনকের প্রতিটি তল কীরকম? সমতল। সমতল লিখলাম। তারপর 4 দাগে ঘনকের দুটি উদাহরণ দিতে হবে। এখানে দুটি শূন্যস্থান দেওয়া হয়েছে, দুটি উদাহরণ আমরা দেব। একটি আমরা লিখছি লুডোর ছক্কা। লুডোর ছক্কা একটি উদাহরণ। আরেকটি উদাহরণ আমরা লিখতে পারি বাক্স। চারিদিকে সমান যদি কোনো বাক্স হয় সেটিও কিন্তু একটি ঘনকের উদাহরণ। 5 দাগে গোলকের কটি তল? গোলকের শুধুমাত্র একটি তল এবং সেই তলটি কীরকম? সেই তলটি হলো বক্রতল। এখানে বক্র কথাটি লিখলাম। 6 দাগে প্রিজমের পার্শ্বতলগুলি, এখানে দুটো শূন্যস্থান দেওয়া হয়েছে। প্রিজমের পার্শ্বতলগুলি আয়তকার হতে পারে, তাই আমরা একটি আয়তকার লিখব। আবার বর্গাকারও হতে পারে। তারপর দেখো 7 দাগে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কেমন হবে? কোনো পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হবে। তাই এখানে ত্রিভুজাকার কথাটি আমরা লিখব। 8 দাগে গ্লাস একটি কীরকম ঘনবস্তু? গ্লাস একটি চোঙের আকৃতির ঘনবস্তু। তাই আমরা চোঙ কথাটি লিখলাম। 9 দাগে মার্বেল একটি কীরকম ঘনবস্তু? মার্বেল একটি গোলক আকৃতির ঘনবস্তু। তাই আমরা গোলক লিখব। 10 দাগে দেখো গোলকের কটি মাত্রা আছে? আমরা জানি গোলক একটি ঘনবস্তু আর প্রত্যেকটি ঘনবস্তুর 3টি মাত্রা অবশ্যই থাকতে হবে। তাই গোলকের 3টি মাত্রা আছে আমরা লিখলাম। এবার দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই আর আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। তাহলে প্রথমে ঘনবস্তু কাকে বলে সেটি এখানে লিখি।
যে বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে এবং যার 3টি মাত্রা আছে তাকেই আমরা ঘনবস্তু বলি। উদাহরণ হিসাবে আমরা কি দিতে পারি? উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যেমন বই লিখতে পারি, আবার ইট লিখতে পারি, বাক্স লিখতে পারি। এই রকম ঘনবস্তুর নাম আমরা উদাহরণ হিসাবে দিতে পারি। এবার 2 দাগে দেখো আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। এই যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলোই আমার দেখা ঘনবস্তু। তাহলে আমরা এই জায়গাতে ইট লিখতে পারি, বাক্স লিখতে পারি, বই লিখতে পারি, এই রকম অনেক কিছুই লিখতে পারি যেগুলো আমরা দেখেছি। আশা করি ভিডিওটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।